তো জ্ঞানলোপ ইউটিউব চ্যানেলের রিভিশন সিরিজে তোমাদের সকলকে আমি জানাই স্বাগতম। তো আজকের আমাদের টপিক হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রাটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। তো এই চ্যাপ্টারে আমরা মোট 8টা সাব টপিক পড়ব। ঠিক আছে? তো 8টা সাব টপিক তোমরা তোমাদের সামনে তুমি দেখতে পাচ্ছ যে এই আমরা 8টা সাব টপিক আজকের এই ভিডিওতে রিভাইজ করব। তো মূলত এখানে কোনো আমরা অঙ্ক করব না, ঠিক আছে, কোনো ধরনের অঙ্ক সমাধান করব না, কিন্তু এই চ্যাপ্টারটাকে একদম শর্টে রিভাইজ করে নেব। তো এর মধ্যে কি কি কনসেপ্ট রয়েছে, কি ধরনের অঙ্ক এর মধ্যে থাকে, ঠিক আছে, কিভাবে তুমি অ্যাপ্রোচ করতে পারো অঙ্কগুলোকে সমাধান করতে হবে। তো দেখবে আমি একটা সাম্মারি তৈরি করে দেবো, যেটা তোমাদের ব্রেনে ফিট করে থাকবে। যদি তুমি এটাকে একবার অন্তত দেখো, তবে তোমাদের ব্রেনে কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা স্বচ্ছ ধারণা থাকবে যে কোয়াড্রেটিক ইকুয়েশন কীভাবে সমাধান করতে হয়, কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে কি কি অঙ্ক আসতে পারে তুমি সেগুলো প্রিডিক্ট করতে পারবে। তোমাদের পরীক্ষায় কি ধরনের অঙ্ক থাকবে আমি দেখবে লাস্টে 5 ধরনের অঙ্ক দেখিয়ে দেবো। 5 ধরনের অঙ্ক তুমি যদি করে নাও তো কোয়াড্রেটিক ইকুয়েশনে তার বাইরে অঙ্ক আসবেই না। ঠিক আছে? তো চলো আজকে চ্যাপ্টারটা শুরু করে নিই। তো প্রথমেই চ্যাপ্টারে শুরু করলে দেখতে পারবে যে তোমরা রয়েছে যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ধারণা। প্রথমে আমাদের জানতে হবে যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়। তো যেটা ডেফিনেশনে দেওয়া থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো, যেখানে এ ইজ নট ইকুয়াল টু জিরো ব্র্যাকেটে তোমরা দেখবে লেখা থাকে। যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, এই একটা সমীকরণকে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তো এটার একটা ডিটেল আলোচনা করা যায়। যেহেতু এটা আমরা এখন রিভিশন করছি, তো এটা নিয়ে আমি এখন ডিটেল আলোচনা করছি না। তো এটা জাস্ট একটা কুইক সামারি ওভারভিউ তোমরা নিয়ে নিচ্ছ যে দ্বিঘাত সমীকরণ কাকে বলে। তো দ্বিঘাত সমীকরণ যদি তোমরা জেনে যাও, তবে দেখবে দ্বিঘাত সমীকরণের পাশাপাশি দুটো টার্ম তোমরা অবশ্যই শুনতে পারবে। একটা টার্ম হচ্ছে চলরাশি, আর একটা টার্ম হচ্ছে ধ্রুবক রাশি। তো চলরাশি কি? দেখো, নামের মধ্যেই লুকিয়ে রয়েছে। চলরাশি বলতে যার মান পরিবর্তনশীল, মানে পরিবর্তন হতে পারে। যেমন দেখো, যদি আমরা এক্স ধরি, তো এক্স এর মান কি কখনো ফিক্স থাকে? না। দেখো, একটা অঙ্ক করবে তুমি, এক্স এর মান কখনো 2 বেরোবে। একটা অঙ্ক করবে, কখনো এক্স এর মান 3 বেরোবে। তো এক্স কখনো ফিক্সড নয়। তো এক্সটা হচ্ছে একটা চলরাশি। আর ধ্রুবক রাশি কি? ধ্রুবক রাশি যেরকম 1, 2, 3, 4, এগুলো দেখো মান ফিক্সড। 1 সবসময় 1ই থাকবে, 2 সবসময় 2 থাকবে, 3 সবসময় 3 থাকবে। তো আশা করা যায় চলরাশি এবং ধ্রুবক রাশি তোমরা বুঝে গেছো। তো যদি এটা বুঝে থাকো তো কমেন্ট করে জানাও যে পাই পাই এটা কি ধরনের রাশি, এটা কি চলরাশি নাকি ধ্রুবক রাশি, এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো পরবর্তীতে কি আছে? পরবর্তীতে হচ্ছে 3 ধরনের পদ্ধতি রয়েছে একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করার জন্য। তোমাদের সিলেবাসে এই 3 ধরনের পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে তোমরা এই যে কোনো দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারবে। তো যদি আমার কাছে জিজ্ঞাসা করো যে কোনটা ইজি হয়, তো ফার্স্ট অফ অল সবাই এই প্রথম চয়েসটাই প্রেফার করে দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য, যেটা হচ্ছে উৎপাদক ও বিশ্লেষণের সাহায্যে দ্বিঘাত সমীকরণ সমাধান। সেটা কি করতে হয় তোমরা জানো, যে মিডিল টার্ম করতে হয়। তো চলো এটা আমরা মিডিল টার্ম করে সমাধান করে দেখি যে কোন পদ্ধতিতে সমাধান করলে ইজি হয়। তো আমরা এই একটা কোয়েশ্চেনকেই তিনটে পদ্ধতিতে সমাধান করে দেখব। তো প্রথমে আমরা মিডিল টার্ম করে এটা সমাধান করব। তো মিডিল টার্ম করলে কি হবে? এক্স স্কোয়ার, দেন এখানে 5 আছে, তো 5টাকে ভাঙলে কি করা যায়? 5কে কি লেখা যায়? 5 × 1। তো আমরা এখানে লিখতে পারি যে 1x প্লাস 5x প্লাস 5 ইজ ইকাল টু 0। তো এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি। তো এক্স কমন নিলে কী হয়ে যাবে? এক্স প্লাস 1। আর এখান থেকে 5 কমন নিতে পারি। 5 কমন নিলে কী হবে? এক্স প্লাস 1 ইজ ইকাল টু 0। তো এখানে দুটো ফ্যাক্টর কী হয়ে যাবে? এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 5 ইজ ইকাল টু 0। তো এখানে থেকে এক্সের দুটো মান কি পেয়ে যাবো? এক্সের মান পেয়ে যাবো একটাতে -1 আর একটাতে -5। তো এইভাবে মিডিল টার্ম করে আমরা অঙ্ক সমাধান করতে পারি। আর একটা পদ্ধতি কি রয়েছে? আর একটা পদ্ধতি রয়েছে পূর্ণবর্গে প্রকাশ করতে হবে, মানে কমপ্লিট স্কোয়ার করতে হবে। তো এখানে কমপ্লিট স্কোয়ার করতে গেলে দেখো, এটাকে কমপ্লিট স্কোয়ার করতে গেলে কী করতে হবে? প্রথমে এক্স স্কোয়ার যেরকম রয়েছে সেটা রাখবে, দেন 6x, 5টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে -5 হয়ে যাবে। দেন দেখো, এটাকে কমপ্লিট স্কোয়ার করতে গেলে আমাদের এখানে একটা 9 আনতে হবে। তো 9 এখানে আনলে এখানে অবশ্যই 9টাকে সাবস্ক্রাইবটা করতে হবে। তো এখানে এক্স স্কোয়ার করে দিলাম প্লাস 6x প্লাস 9। এখানে যেহেতু +9 এটা এক্সট্রা এসছে, তো এটাকে আমাদের
ওঠানোর জন্য -9 করতে হবে, -9টা ওই পাশে গেলে +9 হয়ে যাবে, +9 হয়ে যাবে। তো 9 - 5, এবার এটাকে আমরা কমপ্লিট স্কোয়ার করলে কি হবে, দেখো এটা একটা ফর্মুলা রয়েছে যেটা, যে a প্লাস বি তার হোল স্কোয়ার। এই ফর্মুলার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, এটার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তো এখানে a দেখবে আমাদের x আর b দেখবে আমাদের 3 হয়ে যাচ্ছে। তো যদি এটা তোমরা ঠিকঠাকভাবে অ্যানালিসিস করো তো দেখতে পারবে যে এটা x আর হচ্ছে bটা 3। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, x প্লাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4। এবার দেখো এখানে যদি আমরা স্কোয়ারটা ওঠাই তাহলে এখানে প্লাস মাইনাস আসবে, তো এখানে থাকবে এক্স প্লাস 3 ইজ ইকাল টু +-2। এবার এক্সের ভ্যালু কি হয়ে যাবে, একবার আমরা +2 নেব আর একবার আমরা -2 নেব। যদি আমরা দেখো +2 নিই, তো এখানে +2 নিলে কি হবে, +2 নিলে হয়ে যাবে একবার এক্সের ভ্যালু -1, আর একবার যদি আমরা -2 নিই তো এক্সের ভ্যালু হয়ে যাবে -5। তো দেখো এই ভ্যালুটাই আমাদের উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা বের করেছিলাম। তো আর একটা পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা এটাকে সমাধান করতে পারি। তো শ্রীধর আচার্যের সূত্রতে কি বলে, যে ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a is not equal to 0। যদি এরকম একটা সমীকরণ তোমার কাছে থাকে তবে তার দুটি বীজ কি হয়ে যাবে, -b। এখানে দেখো প্লাস মাইনাস সবসময় আমরা বলি যে -b প্লাস মাইনাস বলতে একটা বীজ যে প্লাস থাকবে, একটা বীজে মাইনাস থাকবে। তো একটা বীজ কি হয়ে যাবে, -b প্লাস √b² - 4ac প্লাস ডিভাইডেড বাই 2a, আর একটাতে ওই বি এর পরে মাইনাস চলে আসবে। তো এখানে জাস্ট আমাদের কম্পেয়ার করতে হবে যে কোনটা এ, কোনটা বি, কোনটা সি, তবেই আমরা ভ্যালু পেয়ে যাব। তো যে কোনো একটা ভ্যালু আমি এখন বের করে দেখাচ্ছি। তো প্রথমটার নিয়ে যদি আমরা নিই তবে -b, তবে এখানে বি আমাদের হচ্ছে 6, তো 6 এখানে বসাবো। তো প্লাস আছে এরপর √b², তো 6-এর স্কোয়ার হয়ে যাবে -4, 4-এর পর এ আমাদের এখানে 1 আছে অ্যান্ড সি আমাদের এখানে 5 আছে, ডিভাইডেড বাই 2a, 2 আমাদের এখানে 1, এ মানে হচ্ছে 1। তো এটা যদি আমরা সলভ করি তো এখানে -6 হয়ে যাবে। তো রুটের ভিতরে দেখো 6² মানে 36, আর এখানে হচ্ছে এটা 20 হয়ে যাবে। তো প্লাস √ এখানে 16 হয়ে যাবে। তো এবার নিচে এখানে 2 থাকবে, তো উপরে এখানে -6 প্লাস 16কে যদি আমরা √ করি তাহলে এখানে হয়ে যাবে আমাদের 4। তাহলে উপরে হয়ে যাবে হচ্ছে আমাদের -2 আর নিচে হচ্ছে 2, ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের হয়ে যাবে -1। তো এই আমরা -1ই দেখো আমাদের একটা বীজ ফাইন্ড করেছিলাম। এইভাবে তোমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আর একটা বীজ ফাইন্ড করতে পারবে। তো তোমাদের যেই মেথডে ভালো লাগবে তোমরা সেইভাবে একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারবে। কিন্তু অনেক সময় পরীক্ষাতে স্পেসিফিকভাবে মেনশন করে দেয় যে তোমাকে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করেই সমাধান করতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, আর এই ফর্মুলা দিয়েই তোমাকে দুটো বীজ বের করতে হবে। আর যদি তোমাকে এরকম কিছু না বলে দেয় তবে তোমার যে পদ্ধতি তোমার ভালো লাগে তুমি সেই পদ্ধতিতে সমাধান করতে পারবে। এবার রয়েছে যে বীজদ্বয়ের প্রকৃতি। বীজদ্বয়ের প্রকৃতির মধ্যে একটা টার্ম আসবে নিরূপক। নিরূপক বলতে কি বুঝি আমরা, নিরূপককে আমরা ডিসক্রিমিনেন্ট বা ডি দিয়েও প্রকাশ করি। তো নিরূপকটা হচ্ছে আমাদের b² - 4ac। এবার এটার উপর নির্ভর করে আমরা বলতে পারবো যে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে। যদি আমাদের b² - 4ac = 0 হয় তাহলে বীজদ্বয় হচ্ছে আমাদের বাস্তব আর সমান হবে। যদি এটা > 0 হয় তাহলে হচ্ছে বাস্তব এবং অসমান হবে। যদি লেস দ্যান হয় তাহলে বীজদ্বয় বাস্তব বীজ পাবো না আমরা, সেখানে অবাস্তব বীজ বা তোমরা বলতে পারো ইমাজিনারি নাম্বার চলে আসবে, কমপ্লেক্স নাম্বার চলে আসবে। ঠিক আছে, তো এগুলো তোমরা ক্লাস 11-এ গেলে আরও ডিটেলে পড়বে এই জিনিসগুলো। তো তোমাদের এগুলো এমসিকিউ তো থাকতে পারে কোয়েশ্চেন। তো তোমরা যদি এই তিনটে জিনিস মনে রাখো তো এমসিকিউ আসলে তোমরা লিখতে পারবে। আর এগুলো দিয়ে বিভিন্ন অঙ্ক তোমাদের হায়ার ক্লাসে থাকবে। মাধ্যমিকে বিশেষ করে এগুলো দিয়ে অঙ্ক খুব কম আছে, কিন্তু হায়ার ক্লাসে গেলে তোমরা এগুলো অঙ্ক দেখতে পারবে।
এবং তারপরে যেটা মেন ইম্পর্টেন্ট, যেটা দিয়ে তোমরা অনেক অঙ্ক করবে, সেটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে কি হয়, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এবার দেখো এক্সের সহগ কোনটা, আমরা কোন সমীকরণের সাথে তুলনা করবো, আমরা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, এই সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে এক্সের সহগ হচ্ছে বি। তাহলে আমাদের বীজদ্বয়ের সমষ্টি কী হয়ে যাবে, মাইনাস বি বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। আর যদি আমরা গুণফল বলি, গুণফল বললে আমাদের কি হয়ে যাবে, সি বাই এ। অনেকে এইভাবে মনে রাখে যে সি বাই এ আর মাইনাস বি বাই এ, আর অনেকে এরকমভাবে মনে রাখে যে এক্সের সহগ মানে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে মনে রাখতে পারো। তো পরবর্তীতে আসবে যে আমাদের যদি দুটো বীজ জানা থাকে তো আমরা কি করে সমীকরণ বের করব। তো দেখো যদি দুটো বীজ তোমাকে দেওয়া থাকে, একটা বীজ হচ্ছে আলফা আর একটা বীজ যদি বিটা দেওয়া থাকে, তো কি করে আমরা সমীকরণটা বের করব। তো সেটার নিয়ম হচ্ছে যে তোমাকে প্রথমে এক্স স্কোয়ার লিখতে হবে, দিয়ে মাইনাস, দিয়ে বীজদ্বয়ের যোগফল, যোগফল বলতে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা। এবার বীজদ্বয়ের যোগফল আর গুণফল তোমরা তো বের করে নিতে পারবে, তো সেক্ষেত্রে তোমরা একটা সমীকরণটাকেও বের করে নিতে পারবে। তো এই অবধি ছিল তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের সমস্ত কনসেপ্ট। এইবার আমি যেটা মেন ডিসকাশন তোমাদের সামনে বলেছিলাম, যে এই কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণে কী কী ধরনের কোশ্চেন তোমরা দেখতে পারবে। এখানে মূলত 5 ধরনের কোশ্চেনই তোমরা দেখতে পারবে। এই 5 ধরনের কোশ্চেন ছাড়া কোনো কোশ্চেন তুমি দেখতে পারবে না। তো আমি এই 5টা ক্যাটাগরিতেই তুমি বই খুলবে এবং আমার কথার সাথে মেলাবে যে এই 5টা ক্যাটাগরি ছাড়া তুমি অন্য কোনো ক্যাটাগরির অঙ্ক দেখতে পাচ্ছ কি না। তো দেখবে কতটা ইজি। যদি তুমি এই 5 ধরনের ক্যাটাগরির অঙ্ক করে নাও তো তুমি যে কোনো অঙ্ক করে দেবে। প্রথম ক্যাটাগরি হচ্ছে সংখ্যা রিলেটেড অঙ্ক। দেখবে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তারপর হচ্ছে কি বলে অখণ্ড সংখ্যা, এইগুলো এইগুলো এক ধরনের অঙ্ক তুমি দেখতে পারবে। আর এক ধরনের অঙ্ক তুমি দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল এইগুলো সংক্রান্ত এক ধরনের অঙ্ক দেখতে পারবে। আর একটা অঙ্ক দেখতে পারবে সময়, দূরত্ব, ঠিক আছে, গতিবেগ, দিন, এইসব সংক্রান্ত তুমি অঙ্ক দেখতে পারবে। আর একটা হচ্ছে টাকা পয়সা, লাভ ক্ষতি। এগুলো হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম। তো এগুলো রিয়েল লাইফ প্রবলেম যেগুলো দ্বিঘাত সমীকরণ দিয়ে আমরা সমাধান করি। তো এগুলো হচ্ছে 4 ধরনের রিয়েল লাইফ প্রবলেম যেগুলো আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করি। এবার তুমি বই খুলবে এবং আমার কথার সাথে মেলাবে যে এই 4 ধরনের অঙ্ক ছাড়া তুমি অন্য কোনো অঙ্ক দেখতে পাচ্ছ কি না। এবং আরেক ধরনের অঙ্ক আমরা যেটা দেখতে পারি, যেটা হচ্ছে রিয়েল লাইফ নয় কিন্তু তোমাদের ব্রেন ডেভেলপ করে, সেটা হচ্ছে বীজগাণিতিক অঙ্ক। তার মানে অনেক সময় তোমাদেরকে কমপ্লেক্স এক ধরনের সমীকরণ দেওয়া হয়, সেগুলোকে তোমাদের সমাধান করতে বলা হয়, এবং সেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক অঙ্কর ক্যাটাগরিতে পড়ে। তো দেখো এই 5 ধরনের অঙ্ক যদি তুমি মাস্টারি করে নাও তবে তোমার মাধ্যমিক পরীক্ষায় এর বাইরে অঙ্ক আসবে না। তো এই 5 ধরনের অঙ্ক যদি তোমরা চাও যে 5 ধরনের অঙ্ক আমি মাস্টারি করে নেব, তো এই 5 ধরনের অঙ্ক আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের এই 5 ধরনের অঙ্ক প্রয়োজন কি না। যদি তোমাদের প্রয়োজন হয় তবে আমি অবশ্যই এই সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো। তো আজকের রিভিশন ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে। আর এরকম ধরনের কন্টেন্ট যাতে তুমি পরবর্তীতে ফিউচারে পাও, তো এর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। শুধুমাত্র ক্লাস 10-এ নয়, তোমরা যখন 11, 12 এবং ইন ফিউচারে যাবে আমরা অবশ্যই তোমাকে হেল্প করব। এবং আমাদের হেল্পলাইন নাম্বারটা অবশ্যই নোট করে রাখবে, সেটা হচ্ছে 9474165029। তো এই নাম্বারে তোমরা আমাদেরকে যখন খুশি হোয়াটসঅ্যাপ করতে পারো এবং যে কোনো হেল্পের জন্য আমাদের কাছে আসতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা তোমাদেরকে আমাদের যথাসম্ভব আমরা সাহায্য প্রদান করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।